राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमा कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নিই। কে পড়বে? অর্ঘ্য পড়বি? হাই, অর্ঘ্য হাত তুলেছে। হ্যাঁ, জয় গুরুরাধের শ্যাম। হ্যাঁ বলো। বলছি তাহলে, হ্যাঁ বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ः यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरो तत्र श्रीविजयोर्भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भो मा ते सङ्गस्तकर्मणि योगस्थ कुरु कर्माणि स्वङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समो भूत्या समत्तं योगमुच्यते विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्प्रिय निर्ममो निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परात् शान्ति स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियो ज्ञानं लब्धा परां शान्तिमचिरेणाधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभाव पृच्छामि तं धर्मसंमुरचेता यश्चेय सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुच चञ्चलं हि मनः कृष्ण प्रमाति बलवदृढं तस्याहं निग्रहो मन्ये वायुरिव सुदुष्करम् असंशयो महाबाहो मनोदुर्निग्रहं चलम् अभ्यासेनु तु कौन्तेय वैराग्येण च गृह्यते। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে বিভূতি যোগ। তার 6 নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি। আজকে 7 নম্বর শ্লোক আমরা দেখব। এতাম বিভূতিম যোগঞ্চ মম यो वेत्ति तत्त्वतः सोहो विकम्पेन योगेन युज्यते नात्र संशयः। एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः
সুহো বিকম্পেন যোগেন युज्यते नात्र সংশয়ঃ। ইয়ঃ মম, যে ব্যক্তি আমার, এতাম বিভূতিম চ, এই বিভূতি, এবং যোগম যোগৈশ্বর্য, তত্ত্বত তত্ত্বত ব্যক্তি জানেন, ছ তিনি, অবিকম্পেন অবিচল যোগেন ভক্তিযোগে যুজ্যতে যুক্ত হন, অত্র এতে ন সংশয়, এতে কোনো সংশয় নেই, ন সংশয়। ভগবান বলছেন যে যে ব্যক্তি আমার এই বিভূতি এবং যোগ ঐশ্বর্য তত্ত্ব জানেন, অর্থাৎ দৃঢ়ভাবে মেনে নেন, তিনি অবিচলিত ভক্তি যোগে যুক্ত হন, এতে বিন্দুমাত্র সংশয় নেই। যে তত্ত্ব জেনে নেন আমাকে, এতাম বিভূতিম যোগম চ মম, এতাম, এতাম মানে এই যে এতক্ষণ ধরে আমি বললাম 1 থেকে 6ষ্ঠ শ্লোক পর্যন্ত যে বিভূতির কথা আমি বললাম তোমাদের, আমার যে বিভিন্ন বিভূতি, হ্যাঁ, বিভূতি মানে আমার স্বরূপ, আমার থেকে যা যা উৎপন্ন সবকিছু, আমি অজ, আমি অনাদি, আমি জ্ঞান স্বরূপ, আমি লোকের ঈশ্বর। তারপর আমার যে এই লোকে যা যা প্রত্যেক জীবের মধ্যে যে ভাব আসে, সেই ভাব সকল 20 প্রকার ভাব সকল সেখানে লেখা আছে। তারপরে এই জীবের যে উৎপত্তি স্থল, যে যাদের থেকে এই জীব সকল লোক সকল উৎপত্তি হচ্ছে, সেই সমস্ত মহাপুরুষরা, সেখানে আমরা 25টা বিভূতির কথা ভগবান সেখানে ব্যাখ্যা করেছেন, তাই না? তো ভগবান বলছেন যে এই যে এই যত বিভূতি সকল, এই সবই বিভূতি আমার, এগুলি আমার, এগুলি আমার ঐশ্বর্য, এইটাই আমার ঐশ্বর্য, মানে আমার আমার ক্ষমতা। ঐশ্বর্য মানে, ঐশ্বর্য মানে হচ্ছে টাকা পয়সা নয়, ঐশ্বর্য মানে এইগুলোই আমার আহ কি বলবো, সম্পদ, সম্পদ, ঐশ্বর্য, এটা আমার সম্পদ। তো ভগবানের হচ্ছে এইটাই বিভূতি সকল, এই ভগবানের সম্পত্তি হচ্ছে ভগবানের বিভূতি, আর এই সব কিছু ভগবানের সম্পত্তি, ভগবান থেকেই উৎপন্ন। এগুলো কোথা থেকে এলো না, ভগবত শক্তি থেকেই এরা সামর্থ্য সম্পন্ন। ভগবানের যে সমস্ত ঐশ্বর্য আদে আছে, এই যা কিছু আমরা দেখলাম 1 থেকে 6, সেগুলোকে সব ভগবানের বিভূতি বলে। আর ভগবানের যত শক্তি সামর্থ্য তা ভগবানের যোগ সদৃশ্য। তো ভগবানের যে, ভগবানের যোগ মানে ভগবান, তার শক্তির প্রভাব যে, সেটাকে হচ্ছে ভগবানের যোগ বলা হয়। তো যে তত্ত্ব তো জানা হচ্ছে সেটা হচ্ছে এইটাই, যে ভগবানের শক্তিকে যোগ বলা হয়, এবং এই যোগ দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ তে যে ভাব সকল, তাদের যে প্রকৃতি স্বরূপ যা তৈরি হয়, এই সবকে বলা হয় বিভূতি। তার বিভূতি, তার বৈশিষ্ট্য, তার একটা, প্রত্যেক পদার্থের একটা যে বৈশিষ্ট্য, প্রত্যেক প্রত্যেক প্রাণীর যে একটা বৈশিষ্ট্য, তার যে একটা নির্দিষ্ট ভাব, তার যে একটা নির্দিষ্ট চরিত্র, বলছে এগুলো কোথা থেকে আসছে, এটাই হচ্ছে ভগবানের বিভূতি। তাই অগণিত অনন্ত ভগবানের বিভূতি সকল, এটাই বোঝাচ্ছেন ভগবান এখানে। এটা তত্ত্ব তো জানা, এক তো ভগবানকে আমরা ভাবের দিক থেকে জানলাম, যেটাকে মেনে নেওয়া বলা হয়, যে আমি মেনে নিয়েছি যে ভগবান থেকেই সবকিছু। আর একটা তত্ত্ব তো সত্যি, এগুলো থেকে যদি আমরা ওই প্রথমে যেটা দেখছি তার থেকে যদি পেছনে হাঁটতে শুরু করি, অনেক সময় আমাদের কোনো সমস্যার সমাধান করতে গেলে কেন 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 জিজ্ঞেস করতে হয়, তাহলে আমরা মূল জায়গাতে পৌঁছে যেতে পারি একদিন।
যে এটা কেন, এটা প্রত্যেক সামান্য সাধারণ সাধারণ যে আবিষ্কার গবেষণা হয় সেখানে সায়েন্টিস্টরা তাই করেন না, সেখানে বিজ্ঞানীরা কি করেন, সেখানে বিজ্ঞানীরা প্রত্যেকটা ঘটনার একটা কারণ খুঁজতে চান, মূলত কারণ। সেই কারণটার মধ্যে যদি আরো কিছু যৌগিক থাকে তার একটা মূল খুঁজতে চান। সেই মূলটার হাসিতে এইভাবে খুঁজতে খুঁজতে তারা মূল জায়গাটাকে পেতে চান। তো সেইটাই হচ্ছে তাদের বিজ্ঞানের, বিজ্ঞান মানে বিশেষ যে জ্ঞান সেখানে লুকিয়ে আছে সেইটাকে তারা আবিষ্কার করতে চান। এর মধ্যে কি আছে যেটাকে আমি এই যে, তো আমি কোনো একটা বিষয়ের যদি কোনো বিশেষ প্রভাব দেখতে পাই, সে যাই হোক যেদিকেই যাক না কেন, সেটার যদি কোনো বিশেষ প্রভাব থাকে, তার যদি বিশেষ কোনো চরিত্র থাকে, যেটা বৈশিষ্ট্য যেটাকে বলা হয়, প্রত্যেক পদার্থ, ব্যক্তি, বস্তুর, প্রকৃতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বস্তুতঃ তার মূলে কে, না ভগবানের শক্তি। তাই এই যাবতীয় কিছু যা প্রকাশিত হচ্ছে তা ভগবানেরই বিভূতি রূপে কথিত হয়। সেটাই ভগবান বলছেন যে আমি এইটাই প্রকাশ করতে চাইছি, যে এ যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, বস্তু বস্তু যদি বৈশিষ্ট্যহীন হয়, বস্তুর যদি আকার আকৃতি কিছুই না থাকে, তাহলে তাকে সেটা বস্তুই বলা যাবে না। কিন্তু বস্তুর মধ্যে যে বস্তুত্ব বলা যায়, মানে যে কারণে আমি সেটাকে বস্তু বলছি, তার মধ্যেও কিছু বৈশিষ্ট্য আছে না, তার ভর, তার ওজন, তার ওজনের যে কারণ সেটা আলাদা, সেটা আমি যদি দেখতে চাই, তার মধ্যে ভাব, এই সব কিছু, এই সব কিছুর যে সৃষ্টি, তার একটা আকৃতি, আকার, তার যে তার তার যে মূলগত যে মূল অনুপরমাণু স্বরূপ হয়ে যে সমস্ত পদার্থ দ্বারা সেই বস্তুর গঠন, এবং তাদের যে ব্যবহার, তাদের যে প্রকৃতি, চরিত্র, প্রত্যেক প্রত্যেক অনুপরমাণুর নিজের একটা চরিত্র আছে। সেই চরিত্র বলছে সেটা কোথা থেকে পাচ্ছে, না সেটা সবকিছু ভগবান থেকে, ভগবানের যোগ থেকে, ভগবানের শক্তি থেকে উদ্ভূত, প্রাপ্ত। এইটা হচ্ছে তত্ত্বত জানা ভগবানকে। তাই ভগবান ব্যতীত, ভগবান ব্যতীত এই জগতে আর কারো কোনো অস্তিত্ব সম্ভব নয়। এটাকে তত্ত্বত জানা বলে আমরা জানতে পারি না কেন তাহলে, যেহেতু ভগবান সমস্ত জায়গায় লুকিয়ে আছেন, সব জায়গায় তিনি বর্তমান, সব জায়গায় তিনি ব্যাপ্ত, সেটা তত্ত্বত আমরা বুঝতে পারছি না কেন, না পরে তার ব্যাখ্যা দিচ্ছেন যে মূলত এর কারণ যে আমাদের যে বোঝার ক্ষমতা, আমাদের যে বোঝার ক্ষমতা বা যেটার উপলব্ধির করার ক্ষমতা থাকে, সেই ক্ষমতা কখন হ্রাস হয়, যখন আমরা কোনো বস্তুকে যখন ভোগ করি, আমরা যখন কোনো বস্তুকে আমাদের কামনা স্বরূপ হয়ে তাকে ভোগে লাগাই, তখন আমাদের কি হয়, তাকে বোঝার ক্ষমতা আমাদের কমে যায়। কিন্তু দেখো, খুব ভালো করে শুনলে আমরা জিনিসটা বুঝতে পারবো আমাদের কেন আমরা বুঝতে পারি না, কেন এই একই জিনিস মহাপুরুষরা বুঝতে পারেন, সূক্ষ্মাতি বোধগুলো তাদের মধ্যে ধরা দেয় কি করে, আমাদের মধ্যে ধরা দেয় না কেন? কারণ হচ্ছে আমরা বস্তুকে ভোগ্য বস্তু হিসাবে গ্রহণ করি। তাদের যখনই সূত্র হচ্ছে, যখনই কোনো বস্তুকে তুমি ভোগ্য বস্তু, কামনার চরিতার্থে ব্যবহার করবে, ভোগ আস্বাদনের জন্য যদি ব্যবহার করো, তাতে কি হয় না, এক তো আমার নিজের শক্তির হ্রাস হয়, যে অন্তর্নিহিত যে শক্তি, যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে আমার চিন্তা চেতনা যেতে পারতো, সেটা যায় না, আমার সেই সূক্ষ্ম স্থিতিটার হ্রাস হয়, আমার আমার কি বলবো এটাকে, যে আমার তখন যে সূক্ষ্ম অনুভূতিগুলো থাকা সত্ত্বেও, যেটা আমি বোধ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি ভোগাস্বাদনে ব্যস্ত, তাই আমার ওই সূক্ষ্ম অনুভূতিগুলো আমার কাছে প্রকটিত হয় না, যদ্যপি সেটা হয় না তা না, হয়, কিন্তু তার বোধ হয় না আমার। সেইটাই যখন কেউ একটা বস্তুকে যদি
ভোগ আস্বাদনের জন্য ব্যবহার না করে, তাকে যথাযথ যদি ব্যবহার হয়, বা যদি যদি কামনা চরিতার্থের জন্য তা সেই বিষয়টার যদি চাহিদা না থাকে, বা সেই বিষয়ের এক তো চাহিদা না থাকা, আর দ্বিতীয় হচ্ছে যে চাহিদা না থেকে যদি সেটা প্রাপ্তও হলাম, সেটা আমি পেলামও, সেটা যদি আমার পূর্ণ ভোগের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করছি, এই ভাব যদি না থাকে, তাহলে সেই বস্তুর যে অন্তর্নিহিত প্রকৃতি বৈশিষ্ট্য আমি সেটা বুঝতে পারি। আমার তার সূক্ষ্মতাগুলো আমার কাছে ধরা দেয়, কারণ আমি তার সেই বস্তুটার ভোগের জন্য আমি ব্যবহার করছি না, তাই আমার যত অন্তর্নিহিত শক্তির হ্রাস হচ্ছে না, আমার ও শক্তিটা বজায় থাকছে। এবং তার সাথে সাথে আমি তত্ত্ব তো জানতে পারছি এই বস্তু ক্ষয়োন্মুখ, কিন্তু আমি যখন কোনো বস্তুকে ভোগের জন্য ব্যবহার করি, এটা যে ক্ষয়োন্মুখ সেটা আমি জানা সত্ত্বেও আমি মানি না। আমি ভাবি এটা থেকে যাবে আমার কাছে, তাই আমার কাছে তার সূক্ষ্মতা, তার সূক্ষ্ম চরিত্রগুলোকে ধরা পড়ে না। আর এই সূক্ষ্ম চরিত্রে যে ভগবানেরই ভাব লুকিয়ে আছে, সেটাও আমার বোধগম্য হয় না, কারণ আমি তো সেটা ভোগ্য বস্তু হিসেবে ব্যবহার করেছি। তাই আমার নিজের ক্ষমতাও, বোঝার ক্ষমতা, বোধের ক্ষমতা, যে বোধ, যে ধৃতি আমার থাকার উচিত, সেটা থাকে না। তাই জন্য বলছে যে প্রকৃত পক্ষে ভোগে সুখ নেই। যা আমরা ভাবি যে ভোগে সুখ আছে, বস্তুত ভোগে সুখ নেই। ঠিক ঠিক সুখ কিন্তু সংযমেই আছে। ভোগ সংযমেই ঠিক ঠিক সুখাস্বাদন করা যায়। অবিশ্রান্ত ভোগ বা অবৈধ ভোগ বা যথেচ্ছ ভোগ, যথা ইচ্ছা মন যেমন চাইছে সেরকম ভোগ করলে কি হয়, তার মধ্যে যে সুখ সেটা ক্ষণস্থায়ী, সেটা ক্ষণভঙ্গুর, সেটা কাল দ্বারা পরিচ্ছিন্ন। তার মধ্যে সেই সুখ নেই যা সুখ আমি আশা করছি। কিন্তু সেই একই বস্তু, সেই একই ব্যক্তি, পদার্থ, পরিস্থিতিকে যদি আমি সংযমের সাথে তার যথার্থ ব্যবহারকে যদি আমি ভোগ করি, উপভোগ না করে, তাহলে বলে তুমি ঠিক ঠিক সুখকে অনুভব করতে পারো, যা আমরা পারছি না। এখন সংযম হচ্ছে দু প্রকারের। সংযম দু প্রকারের হয়। একটা হচ্ছে আমি কোনো বিষয়, বস্তু, ব্যক্তিকে আমি আমার অহং দিয়ে, অহং দ্বারা তাকে বশে করলাম, তাকে আমি কি বলবো, প্রাপ্ত করলাম। ধরো যেমন ধরো আমি একটা কোনো বিষয় চাই, আমি স্বাভাবিকভাবেই আমার সেই বিষয় প্রাপ্তির জন্য আমাকে পুরুষকার করতে হবে। আমি পুরুষকার করলাম, আমি বিষয়টা পেলাম। সেই বিষয়টা পেয়ে কি হলো, না আমি ভাবলাম এটা আমি অর্জন করেছি। হ্যাঁ, আমি খেটে খাটে, আমার প্রচুর বুদ্ধি ছিল, তাই আমি পড়াশোনা করে আমি একটা বিশাল বড় চাকরি পেয়েছি, আমার প্রচুর টাকার মাইনে, এটা আমি করেছি। আমি তখন আমার এই পড়াশোনার মাঝখানে যে যত কন্ট্রিবিউশন আছে আমি সব ভুলে গেছি, কিন্তু যে আমি যে বইগুলো পড়েছি সেই বইগুলো আমায় কেউ কিনে দিয়েছিল, বা সেই বইগুলো কেউ একজন লিখেছেন, আমি জ্ঞানটা পেলাম কোত্থেকে, এই সব কিছু তখন আর আমার মনে থাকে না। দেখো কত সূক্ষ্ম একটা ব্যাপার, সোজা সরল বিষয়, আমি পেলাম কোত্থেকে জ্ঞান? আমাকে কোনো মাস্টারমশাই বললেন, আমি কোনো বই থেকে পেলাম, সেই বইয়ে কেউ একজন লিখেছে, আমার এসব ভুলে যাই আমি। না, আমার তখন জ্ঞান। দেখ এটা করলে কি হয়, এটা বলছে যে অন্যদের ওপরে শাসন। তখন একটা আমার মনে হয় যে না, এই জ্ঞানটা তো আমার কাছে আছে এখন। তো আমি সেটা আমার মনে করে আমি সেটাকে চাপাতে যাই, বা কোনো ব্যক্তিকে, সে আমার কথা শোনে না, তাকে জোর করে যদি আমি কথা শোনার চেষ্টা করি আমার প্রভাব দ্বারা, যে আমার পয়সা আছে বা আমি তার থেকে বড়, বা সে আমার দ্বারা উপকৃত হয় কোনোভাবে, তাই আমি তাকে কথা শোনাই। এর মধ্যে কি হয়, এটা একটা সংযম, কারণ তাকে সংযমিত করছি আমি, সেই বস্তুকে আমার প্রতি সংযমিত করছি। কিন্তু এতে অসুবিধাটা কি, এক তো আমার শক্তি ক্ষয় হয়, কারণ তার বশ্যতা আমাকে একটা সুখ প্রদান করে। সে যেই হোক না কেন, আমারও খুব কথা শোনে,
সে আমার পুত্র হোক, কন্যা হোক, আমার স্ত্রী হোক, স্বামী হোক, আমার চারপাশের মানুষ হোক, সে যদি আমার বশ্যতা স্বীকার করে, আমার কথা শোনে, তাহলে তার একটা সুখ ভোগ করে, যার বশ্যতা কেউ গ্রহণ করছে। আর যে বশ্য হলো, তার মধ্যেও একটা বশ্যতার, মানে তার মধ্যে একটা কি বলবো, বশ্যতার ইংরেজিটা আসছে, মানে একটা বন্ডেড লেবারের ক্যারেক্টার তার মধ্যে এসে যায়, যেটাকে বলবো আমি, যে তার মধ্যে একটা আমি বশ হয়ে গেলাম, আমার মধ্যে কোনো স্বাধীনতা নেই, এই ভাব এসে যাওয়ার কারণে দুজনেরই সেখানে ক্ষতি হয়। যে বশ করলো, তার ওই বশ করা, তার কথা শোনার জন্য তার যে সুখভোগ, সেই সুখভোগের কারণে তার যে মূল সূক্ষাতি সূক্ষ্ম চেতনার গুলোর হানি হয়, বা বস্তুকে ঠিক ঠিক বোধ হয় না। বড্ড শক্ত হয়ে যাচ্ছে না? না, ধরো ধরো আমার আমার একজন ভাই আছে। আমি কি করলাম, যে আমি চাকরি করি, ধরো ভাই চাকরি করে না, এবার ভাইকে আমাকে পয়সা দিই, এবার প্রত্যেকটা ব্যাপারই আমি তাকে ধরো বলতে গেলাম, এই এটা করবি না, এই ওটা করবি না, এই এটা তোর করা ঠিক নয়। তো ভাই দেখলো, বাবা এরকম কথা না শুনলে তো পয়সাটাও পাবো না, অ্যাটলিস্ট কথাগুলো শুনি, তাহলে পয়সাটা তো পাবো। তো ভাই বললো, হ্যাঁ ঠিক আছে, দিদি দাদা যাই বলো, হ্যাঁ করবো, হ্যাঁ করবো, করছে। হ্যাঁ, তখন আমার মধ্যে কি হলো দেখো, আমার ভাই আমার কথা শুনে, বা আমার বোন আমার বাধ্য, আমার মেয়ে আমার বাধ্য, হম, তো আমার ছেলে আমার বাধ্য, এতে কি হয়, এটা একটা সুখ অনুভব হয়। তো বলছি এটাও একটা সংযম, তুমি সংযমিত করছো অন্যকে, যে না এই কথাগুলো কর, কিন্তু এই যে সংযমে কি হয়, তোমার শক্তি হ্রাস হয়, কারণ তুমি ওই তার যে তার বশ্যতার কারণে যে বদান্যতা, সেটার সুভোগ করো তুমি, সেই ভাবটার সুভোগ করো, কিন্তু ওই ভাবটাও যে ভগবত প্রদত্ত এটা তোমার বোধ হয় না। যে তার যে দীনতার ভাব, যদি সেটা শাসন দ্বারা না হয়ে তত্ত্ব তো হতো, যে না আমার দিদি বা আমার দাদা আমার ভালো চাইছে, তাই আমাকে বলছে, আমি তার কাছে পয়সা চাই বলে তার জন্য নয়, এটা তত্ত্ব তো যদি বোধ হতো, আমি যদি তাকে তত্ত্ব তো বোধ করতে পারতাম, যে বাবা আমি তোর ভালো চাই, তুই আমার বস হলি কি হলি না সেটা বড় কথা নয়, তাতে তুই মানুষ হবি, এটাকে বলা হয় নিষ্কাম সংযম, এটা বলা হয় নিষ্কামতা। আমি তোমাকে কোন একটা ভালো উপদেশ দিচ্ছি, হ্যাঁ, যেটা যেটা এই দাস তোমাদের বলে, যে ভালো সবাইকে ভালো কথা বলো, শুনলো কি কর্মান্যে অধিকার আসতে করো। এতে কি হলো, ধরো কেউ তোমার ভালো সেই ভালো উপদেশ নিয়ে ভালো পথে চললো, তাতেও তোমার কোনো অহং তৈরি হবে না। এই এইটা হলে কি হলো, তুমি নিজের শক্তিকে হ্রাস করলে না, তোমার শক্তিটা বজায় রইলো। কিন্তু আমি কাউকে ভালো পথে চললাম, আর সে ভালো পথে চলতে লাগলো, তাতে যদি আমার মনে হয় দেখো আমি তাকে বলেছিলাম বলে সে ভালো চললো, এটা কি হলো, ওই যে শক্তির হ্রাস, কারণ তার বশ্যতাকে আমি আমার অহমে নিয়ে নিলাম। সংযম তো দুটো, এটাও একটা সংযম, এটা হচ্ছে অপরের প্রতি সংযম, আমাদের থেকে যারা বাইরে আছে তাদের প্রতি। আরেকটা সংযম হয় নিজের প্রতি, একটা নিজের প্রতি শাসন হয়, নিজের ওপর শাসন রূপ সংযম। নিজের উপর শাসন রূপ সংযম কিনা, যে নিজের যে স্বার্থ, আমার মন থেকে উৎপন্ন যে অহম ভাব, সেই অহম ভাব থেকে মনে হচ্ছে যে এই অহম পুষ্ট হলে আমি খুশি হয়ে যাব, এটাকেই স্বার্থপরতা বলা হয়। স্বার্থপরতা আর কি, যে আমার অহম বলছে যে আমার এই এই বস্তু চাই, বা এইরকম ব্যবহার করলে, এরকম পরিস্থিতি হলে আমি খুশি হয়ে যাব, আমি সুখ পাবো, সুখের আশা করছি অন্যজনের কাছ থেকে, এটা হচ্ছে স্বার্থ। বলে এই নিজ স্বার্থ এবং অহংকার পরিত্যাগ করা, এবং নিজে কোন রূপ সুখ ভোগ না করার যে বিবেক, আমার মধ্যে এমন একটা বিবেক, যে না এইক্ষণ থেকে আমি যেটা ভালো চাইছি অপরের,
সেটা আমার অহং থেকেই আসছে, আমার অহং যে মরেছে তা নয়, আমি ভালো চাইছি, কিন্তু সেটার জন্য যে সুখ ভোগ করব তার ইচ্ছা যদি আমার মধ্যে না থাকে, এটাকে বলা হচ্ছে ব্যক্তি সংযম, নিজের প্রতি সংযম। যেমন ধরো বলে দিচ্ছি তোমাদের, আরো 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 স্পষ্ট করে। ধরো আমি কাউকে বললাম, আমি এই ধরো গীতা ক্লাসই করছি, গীতা ক্লাসে যেমন প্রতিবার বলি তোমাদের, গীতা ক্লাস কেন করা হচ্ছে? যে আমরা ভালো পথে চলি, আমরা শাস্ত্রকে জানি, যথাসাধ্য এই দাস চেষ্টা করছে যাতে তোমাদের ঠিক ঠিক করে ঠিক জায়গাটা ঠিকভাবে প্রকাশ করা যায়। এবার সেখানে কেউ এলো, সেখানে সে লাভ পেল, ধরো এই জন্য সেদিনই অর্ঘ্যবাবা বলছিল খুব লাভ হলো, খুব দারুণ লাভ হচ্ছে গীতার ক্লাস করে, অনেকেই তোমরাও বলো। এই যে তোমাদের যে গীতার ক্লাসের প্রতি টান, সেটা যদি এই দাস নিজের অহমে নিয়ে নেয়, যে না দেখো তাহলে আমি কত ভালো জানি, আমি কত ভালো এক্সপ্লেন করি, হ্যাঁ আমি কত সুন্দর করতে পারি, তাই জন্য এরা এই ক্লাসে আকৃষ্ট, ব্যাস দাস গেল ফেসে, দাসের সমস্ত যত শক্তি আছে সব ক্ষয় হয়ে গেল। বুঝাতে পারছি? তো এইটা তোমাদের প্রতি বাহ্য এবং নিজের প্রতি সংযম। কিন্তু আমি যখন গীতা ক্লাস করাচ্ছি, দৌড়াদৌড়ি করে নিজের সমস্ত কিছু সমস্যাগুলোকে সব দূরে ঠেলেও যখন করছি না, আমি জানছি যে এটা আমারই কোথাও না কোথাও আমাকে ওপরে নিয়ে যাবে, আমার সৎসঙ্গ এটা, নিজে বলছি এই অহম ভাব থেকে, এর থেকে আমি উপকৃত হব, এই ভাব হচ্ছে নিজের স্বার্থ ত্যাগ। যখন কোনো বিষয় থেকে, স্বার্থ মানে স্ব-অর্থ, নিজের অহংকারের পুষ্টি নয়, আমার স্ব-অর্থ যে, যে আমি নিজেকে চিনতে পারবো, এর দ্বারা আমি উপকৃত হব কতটা, এর দ্বারা আমার কতটা উপকার হলো, এবং তোমাদের থেকে বিন্দুমাত্র কোনো কিছু আশা ব্যতি রেখে যখন যে কার্য হচ্ছে, তাতে কি হয় না, এটা আমার নিজের সংযম হয়, এতে আমার কোনো স্বার্থ নেই। স্বার্থ কোথায় না, আমার স্ব-অর্থতে আছে, আমার তথাকথিত কোনো স্বার্থ নেই যে তুমি আমাকে কিছু পয়সা দেবে বা আমার নাম করবে, আমার যশ করবে, এরকম কোনো স্বার্থ নেই আমার। বা এতে কোনো আমার অহম পুষ্টিরও বিষয় নেই, যে না না ও অন্য জায়গায় গিয়ে বললে তো আমার খুব অহংকার হবে, বা অন্য কারোর কাছ থেকে কে বললো, আমি তখন নিজের ভেতরটা দেখলাম, এতে কি তোর অহংকার বাড়লো? বললো না বাড়লো না। বলে তাহলে ঠিক আছে, তাহলে এতে তোর কোনো অহংকার নেই। আর দ্বিতীয়ত কি হলো না, এর থেকে আমি কোনো সুখ ভোগও করছি না, এটা ভেবে ভেবে যে এরা এতে আকৃষ্ট হচ্ছে বা এই ক্লাস তারা করতে চাইছে, এতে আমার কোনো সুখবোধ নেই। কেন নেই না, আমি মনে করছি যে এই বিষয়টা করলে আমার একটা আধ্যাত্মিক উন্নতি হবে, আমার একটা পারমার্থিক উন্নতি হবে, আমি নিজেকে চিনতে পারবো, আমার কতটা উন্নতি হচ্ছে এতে। তাতে যদি ওরাও লাভ নিয়ে নেয়, তাতে তো কোনো ক্ষতি নেই। কিন্তু যদি মনে করি আমার জন্য এসে জয়েন করছে ক্লাসে, ব্যাস আমি গেলাম সেখানে ফেসে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে ভোগের, ভোগ সুখ গ্রহণ। কেউ আমার ক্লাসের জন্য আমার এই ক্লাসে এসে জয়েন করছে, এই ভাব যদি হয়, তাহলে আমি সেটাকে থেকে একটা সুখ অনুভব করছি। বুঝতে পারছি? তাই জন্য বারংবার সব ক্লাস শেষের পরে গুরার্পণমস্তু করি, কারণ এখানে এখানে আমি কারোর জন্য ক্লাস করছি না, এখানে আমি গুরুদেবকে শোনাচ্ছি, বা আমি নিজের আধ্যাত্মিক উন্নতি, যারা যারাই আসছো তোমরা, তাদেরও উদ্দেশ্য ঠিক সেই জন্য হওয়া উচিত, যে আমি এই ক্লাসটা করে বা এইখানে এসে আমি নিজে কতটা উপকৃত হচ্ছি। যদি না হোক প্রণাম করো, কারণ আমি এতগুলো সময় নষ্ট করবো কেন, সেটাও একটা সংযম। তা আমি কোথাও একটা যাচ্ছি কারোর জন্য নয়, কেউ বলেছে বলে, কেউ করতে হবে বলে, বা আমার কোনো নাম হবে, আমার কিছু কি বলে লৌকিক কিছু প্রাপ্তি হবে, সেই প্রাপ্তির কারণে যদি কোনো সৎসঙ্গ হয়, কোনো পারমার্থিক কাজ হয়, তাতে আমার বিশেষ কোনো লাভ নেই। আমার আধ্যাত্মিক, আমার পারমার্থিক কতটা উন্নতি হচ্ছে, আমার মনের হৃদয়ের কলিকলমশ কতটা কাটছে সেই জায়গায় গিয়ে।
আমি কতটা নিজের ভেতর থেকে আমি আহ, 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 আরো আহ, আরো কি বলবো, রিচকে কি বলবো, উন্নত হচ্ছি, আমি কতটা ধনী হচ্ছি ভেতর থেকে আরো বেশি, সেইটা, সেইটার জন্য আসা। তো এইভাবে এইটা হচ্ছে সংযম, এইটা হচ্ছে সংযম। এইভাবে তত্ত্ব তো জানা। তো তত্ত্ব তো ভগবানকে তখনই জানতে পারবো যখন আমরা এই সমস্ত সংযমের দিকে খেয়াল রাখবো। দেখো, এই সংযম যখন আমি ধর্মের ধর্মের ওই পঞ্চম অঙ্গে যে সংযমের কথা বলা আছে, দেখো সংযমের কত বিস্তৃত ব্যাখ্যা, কত গভীর ব্যাখ্যা সংযম। হ্যাঁ? তো নিজের ওপরে শাসন, নিজের অন্তঃকরণের ওপরে যে শাসন আমি করি, যার দ্বারা আমি পারমার্থিক দিক থেকে উপকৃত হই, আমি ধনী হই ভেতর থেকে, একজন ধনী মানুষ হই। বাইরে থেকে হয়তো কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু ভেতর থেকে আমার অনেক, যে সমস্ত পদার্থ আমার যেগুলো খেয়ে নেয় আমার ধন সম্পত্তি, সেগুলোকে আমি আটকাতে পারছি। আমার কাম, ক্রোধ, লোভ, মোহ যেগুলো আমাকে খেয়ে নেয়, সেগুলোকে আমি আটকাতে পারছি, সেগুলোকে আমি বুঝতে পারছি, চিনতে পারছি। তার মানে আমি ভেতর থেকে ধনী হচ্ছি আস্তে আস্তে। তো এই হচ্ছে সংযম, যদি আমরা রাখতে পারি, তাহলে তথাকথিত লৌকিক স্বার্থ ত্যাগ করে নিজের স্বার্থের দিকে খেয়াল রেখে যদি অপরকে বলা, অপরের সংযম করা এবং নিজের ব্যবহারের পরিবর্তন, এই যদি করতে পারি, তাহলে আমরা ভগবানের যে প্রভাব, যেগুলো বিভূতি বলা হচ্ছে, এবং ভগবানের প্রভাবের যে উৎপত্তি স্থল, ভগবানের যে যোগ, তার যে শক্তি, সেইগুলোকে আমরা উপলব্ধি করতে পারবো, আমরা বুঝতে পারবো। এইরকম জানে যে, বলে এইভাবে যে একবার আমাকে জানতে পেরেছে, সে আমা ব্যতীত আর কোথাও তখন আবদ্ধ হয় না, কারণ সর্বদা সব জায়গায় সে আমারই প্রকাশ দেখতে পায়, ভগবান বলছেন। সে অবিকম্পিন, তখন সে অবিচল হয়ে যায়। আমার যোগে না, ভক্তি যোগে সে অবিচল হয়ে যায়। তার আর ভেতরটা আর, তাকে কেউ নাড়াতে পারে না, কোনো ঘটনা, কোনো বস্তু, কোনো ব্যক্তি। সে ভগবানের প্রতি এক এবং অনন্য ভক্তি যোগে যুজ্জাতে, যুক্ত হয়ে যায়, নাত্র সংশয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।